ভিন্ন আঙ্গিকে এবার সারা দেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদ উল ফিতর। নিজ নিজ জেলায় ঈদ উদযাপন করেছেন বিএনপি, এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। ঈদ জামাতের পর দেশবাসীর মঙ্গল কামনার পাশাপাশি নিজ নিজ আসনে নির্বাচনকে সামনে রেখে অনেকে করেছেন জনসংযোগও। এ সময় দিল্লি ও আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন চালু রাখার প্রত্যয় জানিয়েছেন তারা। 5ই আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর বদলেছে দেশের সার্বিক চিত্র। এবারে ঈদ উদযাপনে দেখা গেছে ভিন্ন আমেজ। সক্রিয় বিএনপি সহ নতুন পুরনো রাজনৈতিক দলগুলো। দীর্ঘ 10 বছর পর কক্সবাজারের পেকুয়ায় নিজ এলাকায় ঈদ উদযাপনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ নামাজ শেষে এলাকাবাসী ও দলীয় নেতাকর্মীদের সাথে করেন শুভেচ্ছা বিনিময়। পঞ্চগড়ের কেন্দ্রীয় ঈদগাহে নামাজ আদায় করেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। ফ্যাসিস্ট মুক্ত নতুন বাংলাদেশে জানান ঈদের শুভেচ্ছা। বাংলাদেশের সকল মানুষকে স্বৈরাচার বিরোধী যে আমাদের আন্দোলন, এই আন্দোলন পরবর্তী এই নতুন বাংলাদেশ, ফ্যাসিস্ট মুক্ত নতুন বাংলাদেশে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। চাঁদপুরে ঈদের নামাজ শেষে শহীদ পরিবারের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এনসিপির আরেক নেতা নাসির উদ্দিন পাটোয়ারি। ঘোষণা দেন দিল্লি ও আওয়ামী লীগের বিরুদ্ধে চালু থাকবে আন্দোলন। আমাদের এই শহীদ ফ্যামিলি যারা রয়েছেন, এই ফ্যামিলিদের রক্তের শপথ নিয়ে আমরা আজকে প্রতিজ্ঞাবদ্ধ করছি, আওয়ামী লীগ এবং দিল্লির প্রশ্নে বাংলাদেশের মানুষ কোনো আপোষ করবে না। এই দিল্লি এবং আওয়ামী লীগের বিরুদ্ধে আমাদের আন্দোলন চলমান থাকবে। এছাড়া কুড়িগ্রামের হরিজন পল্লী ও সওদাগর পাড়ার বাসিন্দাদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এনসিপি নেতা ডক্টর আতিক মুজাহিদ। মানুষের চাওয়াটা হচ্ছে নির্বাচন দরকার নাই, বরং সংস্কার যেভাবে চলতেছে, রাষ্ট্র যেভাবে চলতেছে আরও একটু লেন্দি হোক। আমরা বিশ্বাস করি যদি এই জুনে হয় ইলেকশন, তাহলে আমরা মনে করি যে আমাদের অনেক মানুষজন আমাদের সাথে আসতে যাচ্ছে, যে নিতে পারি। আমাদের বিশ্বাস আমরা 300 আসন দেওয়ার সম্ভাবনা পাবো আমরা। মেহেদী হাসান, ডিবিসি নিউজ ডেস্ক।